আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে ডিম এবং পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, আর খেতে এক কথায় অসাধারণ। তো চলুন ডিম এবং পাউরুটির একটা নাস্তার রেসিপি দেখে নেওয়া যাক। তো এই নাস্তার রেসিপি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে ইউজ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ চিকন করে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 2টো কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এবার মেশানো শেষ হয়ে গেছে। এবার পাউরুটিগুলো আমি রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত পাউরুটি ব্যবহার করতে পারেন, তবে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটু ডিজাইন করার জন্য। তবে হ্যাঁ, আপনারা চাইলে বিভিন্ন শেপের করতে পারেন। এবার আমি যাচ্ছি কড়াইয়ে। এবার চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের সেই মিশ্রণটা। আর মিশ্রণটা দেওয়া শেষ হয়ে গেলে একটা মাসুলদানির সাহায্যে নেড়ে চেড়ে চতুর্দিকে সমানভাবে দিয়ে দিচ্ছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বনরুটি বা পাউরুটি। আমি এখানে একটা পাউরুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে দুইভাবে ব্যবহার করতে পারেন। অর্ধেকটা এখন ইউজ করবেন, পরে অর্ধেকটা দিয়ে 2টো পাউরুটি ব্যবহার করতে পারবেন। তো ডিমের এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে এসে আপনারা চাইলে আস্ত উল্টিয়ে নিতে পারেন, কিংবা মাঝখানে ভাগ দিয়ে উল্টিয়ে নিতে পারেন। আমি মাঝখানে ভাঁজ দিয়ে উল্টিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিলাম। আর চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে, হাই হিটে রাখার প্রয়োজন নেই। যদি হাই হিটে এটা ভাজি করেন ডিমটা পুড়ে যাবে আর স্বাদটা কিন্তু ভালো আসবে না। মিডিয়ামের থেকেও কিছুটা কম হিটে রেখে আমি এটা ফ্রাই করে নিয়েছি। আমি এটা ফ্রাই করতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা কেটে নিলে কিন্তু খাওয়ার জন্য রেডি। সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। প্রতিদিন একঘেয়েমি রুটি আর চা খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি, এজন্য সকাল সকাল আমি এটা বানিয়ে নিয়েছিলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।